নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এখনও কিন্তু কারোর অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি এবং এই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু বেশ চিন্তিত রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা এটা কি আপনারা আদবে পাবেন নাকি এটা বন্ধ হয়ে গেছে নাকি আপনাদের কোনো সমস্যা হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার আগে যেটা আমি বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না, একটু দেরি হচ্ছে। তার কারণ হলো এখন বর্তমানে কিছু নতুন স্কিম কিন্তু বা নতুন প্রকল্প কিন্তু বেরিয়েছে, যেটা আপনারা জানেন। তো সেই প্রকল্পের রিলেটেড কাজ কিন্তু চলছে এবং এছাড়াও আরও যে পুরনো যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে, অর্থাৎ একে একে কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাও দিতে তার জন্য একটু দেরি হচ্ছে। তবে আপনাদের একটা বিষয় আমি বলে রাখি ভিডিওতে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু আপনি পাবেন কি না সেটা দেখতে হলে বা সেটা জানতে হলে আপনাকে কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওতে পুরো স্টেপে আমি দেখিয়ে দিয়েছি। আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে আবেদনটা সেটা তো আপনি করেছিলেন এবং আপনি হয়তো টাকা পেয়েছেন, বা নতুন যারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা পুরনো রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর লাস্টে আমি একটা স্ট্যাটাস চেকের একটা ব্যবস্থা আমি এই ভিডিওতে রেখেছি। এই স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা কি প্রসেস হচ্ছে নাকি এখনও পর্যন্ত প্রসেস হয়নি, আর আপনি কি এই মার্চ মাসে পেতে চলেছেন টাকা নাকি পাবেন না। তো আপনি বিস্তারিত জানতে পারবেন যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখেন, কারণ আমি এই ভিডিওর পরে আমি ঠিক এক্ষুনি দেখাবো আপনাদেরকে কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হয়। স্ট্যাটাসে যদি মার্চ মাসের পেমেন্ট যদি প্রসেস না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আমি কীভাবে স্ট্যাটাসটা দেখছি জাস্ট আপনাদেরকে দেখা। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই স্ট্যাটাসটা কিন্তু মোবাইল দিয়েই চেক করা সম্ভব, তাই আপনারা মোবাইলের যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এখানে সোশ্যাল সিকিউরিটি লিখে সার্চ করবেন, SOCIAL স্পেস দেবেন ACCURITY। সোশ্যাল সিকিউরিটি লেখার আগে এখানে একটা WB দেবেন, কেননা সোশ্যাল সিকিউরিটির অনেক ওয়েবসাইট রয়েছে। তো আমি এই স্ট্যাটাসটা কেন চেক করতে বলছি, আপনারা এখনই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই স্ট্যাটাসটা চেক করলে আপনি কনফার্ম হয়ে যাবেন আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঠিক কোন পজিশনে এখন রয়েছে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখুন, কারণ এবারে টাকাটা ঢুকতে কিন্তু একটু লেট হচ্ছে, তাই আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে এই জিনিসটাতে। একটু ভালো করে দেখুন। জাস্ট প্রথমে যে ওয়েবসাইট ওটাতে ঢুকে যাবেন, তারপরে একটু জুম করবেন। জুম করলে দেখতে পাবেন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। তো এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখুন রয়েছে সার্চ ইউজিং, এখানে সিলেক্ট করতে হবে। আপনি এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনার কাছে বর্তমানে যেটা রয়েছে আপনি সেটাই এখানে সিলেক্ট করে নেবেন। আমি মোবাইল নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন একটা বক্স এসে গেল মোবাইল নাম্বার বলে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। কোন মোবাইল নম্বরটা দেবেন? যে মোবাইল নম্বরটা লক্ষ্মীর ভাণ্ডারে জন্য অ্যাপ্লাই করেছিলেন, যেই মোবাইল নাম্বারটা দিয়ে সেই মোবাইল নম্বরটা দেবেন, অন্যথায় অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না। তারপরে দেখুন এন্টার ক্যাপচা রয়েছে, এই যে দেখুন একটু সাইডে দেখুন এখানে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আপনাকে বসিয়ে নিতে হবে। তো এই ক্যাপচারটা যে রয়েছে প্রথমে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে ক্যাপচার থাকবে সেটাই বসিয়ে নেবেন। এই ক্যাপচারটা কিন্তু আপনার থাকবে না, আপনার কিন্তু আলাদা ক্যাপচার হতে পারে। তো আমি আমার ক্যাপচার কোডটা বসিয়ে নিচ্ছি। তারপরে দেখুন একটু নিচের দিকে দেখুন, তার ঠিক নিচেই লেখা রয়েছে দেখুন সার্চ অপশান। এই সার্চ বাটনটা যে রয়েছে এই সার্চ বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপর ক্লিক করে দিলে একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশান আইডি। তারপরে একদম নিচে দেখুন তারপরে দেখুন এখানে কবে অ্যাপ্লাই করেছিলেন এইসব ডিটেলস তো লেখা রয়েছে। আর একটু সাইডে গেলে দেখতে পাবেন দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নটার উপর ক্লিক করে দিলে এখানে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, যেগুলো ব্যাংকের ফুল ডিটেলসগুলো এক্স মার্ক রয়েছে, কারণ এটা হলো সিকিউরিটি পারপাসের জন্য এটা রয়েছে। তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে, দেখুন ফেব্রুয়ারির যে টাকাটা এটা পেমেন্ট সাকসেস হয়ে গেছে। তো ফেব্রুয়ারির টাকা কিন্তু ইনি পেয়ে গেছেন। তারপরে দেখুন মার্চের টাকাটা কি লেখা রয়েছে, দেখুন
পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু এখন আন্ডার প্রসেসে রয়েছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু মার্চের যে টাকাটা ইনি কিন্তু পেয়ে যাবেন। আর অল্প কিছু দিন অপেক্ষা করলে ইনি কিন্তু এই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো আর এই স্ট্যাটাসে যাদের মার্চের যে পেমেন্টের যে অপশানটা এটা যদি না থাকে, তাহলে আপনারা পুরো মার্চ মাসটা অপেক্ষা করুন টাকা পাচ্ছেন কিনা। যদি টাকা না পান তাহলে আশেপাশে যে বিডিও বা পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। আর না হলে আপনার যদি স্ট্যাটাস যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে খুব ভালো কথা, আপনার টাকাটা কিন্তু যখন মার্চের টাকাটা ছাড়বে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে মার্চ মাসের টাকাটা কিন্তু ঢুকে যাবে।